বৃদ্ধ রাজার কথায় সান্দিয়াগো খুব এক্সাইটেড হয়। সে সিদ্ধান্ত নেয় বাকি ভেড়াগুলো বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে মরক্কোর পথে। যেই কথা সেই কাজ। ভেড়া বিক্রি করে দিয়ে সে একটা জাহাজের টিকিট কাটে এবং স্পেন থেকে যাত্রা শুরু করে মরক্কোর পথে। এক পর্যায়ে মরক্কোর তানজিয়ারে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে সে একজন লোকের দেখা পায় যে সান্দিয়াগোকে পিরামিড পর্যন্ত পৌঁছে দিতে চায়। বিনিময়ে সে বলে যে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে, কাজে আমাদের বেশ কিছু টাকা পয়সার প্রয়োজন হবে। অল্প কথায় সান্দিয়াগো লোকটাকে বিশ্বাস করে ফেলে এবং বলে আমার কাছে ভেড়া বিক্রির পর অনেক টাকা আছে। লোকটা কৌশলে সান্দিয়াগোর টাকাগুলো হাতিয়ে নেয় এবং সেখান থেকে কেটে পড়ে। এক পর্যায়ে সান্দিয়াগো আবিষ্কার করে পিরামিড যাওয়া তো বহু দূরের কথা, তার হাতে একটা কপর্দকও নেই। সে বাজারে ঘুরতে থাকে এবং একটা দোকান খুঁজে পায় যেখানে একজন বৃদ্ধ লোক ক্রিস্টালের জিনিসপত্র বেচেন। সান্দিয়াগো বৃদ্ধকে যে বলেন যে আমাকে কি আপনি কোনো কাজে নেবেন। লোকটা বলেন, দেখো বাবা, আমার খুব বেশি ক্রেতা নেই, তো আমি তোমাকে নিয়ে কি কাজ দিব। সান্দিয়াগো বলেন, দেখুন আপনার ক্রিস্টালগুলো অনেক দিন ধরে ধুলোবালি পড়ে গেছে, আমি যদি সেগুলো মুছে চকচকে করে দেই তাহলে আপনি আমাকে খাবার ব্যবস্থা করে দিন। বৃদ্ধ দোকানদার সান্দিয়াগোর কাজ দেখে খুব খুশি হলেন এবং তিনি তাকে বললেন, তুমি চাইলে আমার দোকানে থেকে যাও, কাজ করতে পারো, কিন্তু কেন কাজ করতে চাও। এতক্ষণে সান্দিয়াগো বেশ বুদ্ধিমান হয়ে গেছে। সে আর গুপ্তধনের কথা কাউকে বলছে না। সে বলছে, আমি মিশর যাব পিরামিড দেখতে। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি